ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর অনেকগুলো বিভাগ নিয়ে আমরা আলোচনা করেছি, যেমন ডিগ্রিজ অফ কম্প্যারিজন, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এর ওপর ইন্টারচেঞ্জ। আজকে আমরা পড়ব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর মধ্যে ইন্টারচেঞ্জটা। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সে যাওয়ার আগে আমরা একটা অন্য জিনিস আলোচনা করে নেব। এটা আমরা ছোটোবেলা থেকে সবাই জানি মোটামুটিভাবে, যে ইংলিশ সেন্টেন্স মোটামুটিভাবে 4 রকমের হয়, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি না, যেগুলো সাধারণ সেন্টেন্স বা যে সেন্টেন্সগুলো শুধুমাত্র ইনফরমেশন দেয়, যেমন আই ইট রাইস। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, প্রশ্নবোধক যে সেন্টেন্সগুলো, যেমন ডু ইউ ইট রাইস। ইম্পারেটিভ সেন্টেন্স কি না, যে সেন্টেন্সগুলো বেশিরভাগ ক্ষেত্রে আদেশ, অনুরোধ, তারপরে উপদেশ, এছাড়া ভগবানের কাছে প্রার্থনা, ভগবানের কাছে হোক বা যার কাছে হোক প্রার্থনা, আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা এইগুলো বোঝায়। তো সেই সেন্টেন্সগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন প্লিজ ইট রাইস। এক্সক্লামেটরি সেন্টেন্স কি না, যে সেন্টেন্স বিস্ময় বোঝায়, যে সেন্টেন্সের মাধ্যমে আমরা আমাদের বিস্ময়, আনন্দ, দুঃখ এগুলো প্রকাশ করতে পারি, যেমন ওয়াও দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল। এই ধরনের সেন্টেন্স হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 4টে ভাগের মধ্যে যে প্রথম ভাগটা আমরা পড়লাম অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সেরই দুটো সাব ডিভিশন আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি না, যে সেন্টেন্সগুলো হ্যাঁ বাচক বা পজিটিভ, যেমন আই ইট রাইস, এটা একটা পজিটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না বাচক সেন্টেন্স, যেমন আই ডোন্ট ইট রাইস, আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক আইসক্রিম, এরকম আরও অনেক হয়। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে নো, নট, নেভার, নান, নাইদার, নোবডি, নো ওয়ান, মোট কথা নো জাতীয় কোনো রকম ওয়ার্ড থাকবে। নেগেটিভ সেন্টেন্সে নো জাতীয় ওয়ার্ড থাকতেই হবে, তবেই সেটা নেগেটিভ সেন্টেন্স। এবার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এক্সচেঞ্জ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমরা কিভাবে করব না, আমাদের একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব, কিন্তু সেন্টেন্সের অর্থ কোনো রকমভাবেই পরিবর্তিত হবে না। এটা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের একদম প্রথম দিন থেকে রুল, যে আমাদের সেন্টেন্সের যে ধাঁচটা বা যে স্ট্রাকচারটা সেটা চেঞ্জ হবে, কিন্তু সেন্টেন্সের অর্থ কোনোভাবেই চেঞ্জ হবে না। কিভাবে এটা করা যায় একটা এক্সাম্পল দেখে নিই আমরা, যেমন শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, মেয়েটি খুব সুন্দর। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে আমরা যদি নেগেটিভ সেন্টেন্স করি তাহলে বাংলায় কি দাঁড়াবে, যে সে অসুন্দর নয় বা সে খারাপ দেখতে নয়, সে সুন্দর দেখতে, তার মানে কি সে খারাপ দেখতে নয়। এটাই আমরা কিভাবে লিখব, শি ইজ নট আগলি। দুটো সেন্টেন্সের মধ্যে তফাৎ কি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে এই যে আমরা পেয়ে গেছি নট, নো বা না বাচক একটা ওয়ার্ড, সেই জন্য এটা নেগেটিভ সেন্টেন্স। আর একটা জিনিস খেয়াল করে দেখতে হবে, সেটা হচ্ছে এখানে বিউটিফুল, নেগেটিভ সেন্টেন্সে কিন্তু তার ঠিক অপোজিট ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে আগলি, কিন্তু আগলির আগে একটা নট বসানো হয়েছে। তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে গেলে আমাদের প্রধান যে রুলটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অপোজিট ওয়ার্ডসের হেল্প নিতে হবে। অপোজিট ওয়ার্ডস কিসের কিসের হবে দেখে নেওয়া যাক। অপোজিট ওয়ার্ড আমরা করব ভার্বের,
অ্যাডজেক্টিভের, অ্যাডভার্বের। সেন্টেন্সের মধ্যে থেকে যে সেন্টেন্সটা আমাদেরকে ট্রান্সফর্ম করতে দেওয়া হয়েছে বা চেঞ্জ করতে দেওয়া হয়েছে, অর্থাৎ যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আমরা পাবো, সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে আগে এই তিনটে পার্টস অফ স্পিচ আন্ডারলাইন করতে হবে। আমাদের সেন্টেন্স থেকে ভার্ব খুঁজে বার করতে হবে, অ্যাডজেক্টিভ খুঁজে বার করতে হবে এবং অ্যাডভার্ব খুঁজে বার করতে হবে। কোনো কোনো সেন্টেন্সে তিনটে একসাথেই পাওয়া যায়, কোনো কোনো সেন্টেন্সে ভার্ব এবং অ্যাডজেক্টিভ পাওয়া যায়, কোনো কোনো সেন্টেন্সে আবার ভার্ব এবং অ্যাডভার্ব পাওয়া যায়। মোট কথা, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব না থাকলেও সেন্টেন্সে ভার্ব কিন্তু থাকবে। এবার এতক্ষণ তো আমরা পুরো ব্যাপারটাকে ডিফাইন করলাম, কিন্তু শুধু ডিফাইন করলে তো হবে না, আমাদের এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝতে হবে। তাই আজ আমরা প্রথম এক্সাম্পল নিয়েছি, শি ট্রাইড এভরি প্ল্যান। আমি এর আগে কি বললাম না, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে আমাদের ভার্ব খুঁজে বার করতে হবে, অ্যাডজেক্টিভ খুঁজে বার করতে হবে এবং অ্যাডভার্ব খুঁজে বার করতে হবে। এই তিনটেই যে সব সেন্টেন্সে পাওয়া যাবে তা কিন্তু নয়, যে কোনো দুটো অবশ্যই পাওয়া যাবে। এখানে দেখা যাক আমরা কি কি পাচ্ছি। শি, এটা হচ্ছে প্রোনাউন। ট্রাইড, এটা হচ্ছে ভার্ব, আমরা আমাদের প্রথম ভার্ব পেয়ে গেলাম। এভরি প্ল্যান, এভরি, এটা হচ্ছে এভরি প্ল্যান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে পেয়ে গেছি ট্রাইড, ভার্ব, এভরি প্ল্যান। এভরি, এভরি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই ট্রাইড আর এভরি, এই দুটোর আমরা অপোজিট ওয়ার্ড করব এবং অপোজিট ওয়ার্ডের মাধ্যমে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। কিভাবে করব দেখা যাক। কিন্তু অবশ্যই অপোজিট ওয়ার্ডের সাথে একটা কিন্তু নো জাতীয় ওয়ার্ড থাকবে, এটা মাথায় রাখতে হবে। নেগেটিভ সেন্টেন্স মানে একটা নো জাতীয় ওয়ার্ড থাকবে। দেখা যাক। প্রথমে শি যেমন আছে তেমন আমি লিখে দিলাম। ট্রাইড মানে চেষ্টা করেছিল। চেষ্টা করেছিল এর উল্টো কি হতে পারে? চেষ্টা করেনি। তাহলে চেষ্টা করেনি এটাকে আমরা একটু অন্যভাবে লিখি, লেফট। শি লেফট। এবার এভরি, এভরি এর উল্টো কি হতে পারে? সমস্ত প্ল্যান। শি ট্রাইড এভরি প্ল্যান, সে সমস্ত প্ল্যান ট্রাই করেছিল। তাহলে এভরির উল্টো একটাই হতে পারে, নো প্ল্যান। শি লেফট নো প্ল্যান। শি ট্রাইড এভরি প্ল্যান, শি লেফট নো প্ল্যান। সে সমস্ত প্ল্যান ট্রাই করেছে, তার মানে কি সে কোনো প্ল্যান ছেড়ে দেয়নি। পরের এক্সাম্পলে চলে যাই। পরের এক্সাম্পল হচ্ছে, আই শ্যাল অলওয়েজ লাভ ইউ। আই শ্যাল অলওয়েজ লাভ ইউ। এবার আগের সেন্টেন্সের মতো এই সেন্টেন্সে খুঁজে বার করা যাক। আমাদের এখানে ভার্ব পেয়ে যাচ্ছি আমি, শ্যাল আর লাভ, এই দুটো হচ্ছে ভার্ব। এছাড়া অলওয়েজ, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ নেই। তাহলে শ্যাল, লাভ আর অলওয়েজ, এই তিনটের আমরা নেগেটিভ করব বা অপোজিট ওয়ার্ড করব। তাহলে সেটা কি দাঁড়াবে? প্রথমে আই বসলো, তারপরে শ্যাল যেমন তেমনই বসবে, আই শ্যাল। এরপরে রয়েছে অলওয়েজ। অলওয়েজের অপোজিট কি হবে? নেভার। আমরা অলরেডি নাবাচক ওয়ার্ড একটা পেয়ে গেলাম, আই শ্যাল নেভার। লাভের অপোজিট কি হবে? হেট। আই শ্যাল নেভার হেট ইউ। সিম্পল। সেন্টেন্সের মধ্যে থেকে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ খুঁজে বার করো এবং তাদের ঠিক অপোজিটটা পরের সেন্টেন্সে লিখে ব্যাপারটাকে সাজিয়ে দাও। তাহলেই কিন্তু এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জ হয়ে যাবে উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাই। হি ইজ নট অ্যান intelligent boy. He is not an intelligent boy. সরি, আমি অলরেডি বোধহয়, ভেরি সরি, এখানে নটটা বাদ দিয়ে দিলেই আমরা এখানে পজিটিভ সেন্টেন্স পেয়ে যাচ্ছি। তাহলে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়।
এবার এখান থেকে আমরা ভার্ব কি পাচ্ছি, ইজ। এটা একটা অক্সিলিয়ারি ভার্ব। আমরা এতক্ষণ অবধি মেন ভার্ব পেয়েছি, যেমন আগের সেন্টেন্সে পেয়েছি আই শ্যাল অলওয়েজ লাভ ইউ, লাভ এখানে একটা মেন ভার্ব ছিল, কিন্তু এইখানে কোনো মেন ভার্ব নেই, একটাই অক্সিলিয়ারি ভার্ব আছে। তো কি করা যাবে, এইটা দিয়ে আমাদের কাজ চালাতে হবে। এছাড়া আমরা কিন্তু একটা অ্যাডজেক্টিভ পাচ্ছি, সেটা কি না ইন্টেলিজেন্ট বয়, ইন্টেলিজেন্ট, এটা আমরা একটা অ্যাডজেক্টিভ পাচ্ছি। যাই হোক, এই দুটো দিয়েই চেঞ্জ করা যাক। প্রথমে হি লিখলাম, তারপর এখানে রয়েছে ইজ। ইজটাকে আমরা চেঞ্জ করে কি লিখব, সিম্পল ইজ নট, ইজটা চেঞ্জ হয়ে ইজ নট হয়ে গেল। তারপরে এটা কেন দিচ্ছি, এর পরের ওয়ার্ডটা শুনলেই বুঝতে পারা যাবে। ইন্টেলিজেন্টের অপোজিট কি, ডাল, তারপরে বয়। কি পেলাম আমরা, হি ইজ নট আ ডাল বয়। প্রথমের সেন্টেন্সে ছিল অ্যান ইন্টেলিজেন্ট বয়, সেকেন্ড সেন্টেন্সে হয়ে গেল এ ডাল বয়। এ আর অ্যান আর্টিকেল, কোথায় বসে কার পাশে বসে এটা আশা করি জানা আছে। যে ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয়, অর্থাৎ এখানে ইন্টেলিজেন্ট আই দিয়ে শুরু হচ্ছে, সুতরাং তার আগে অ্যান বসবে। আর যে ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয়, যেমন ডালের ডি, সেহেতু এখানে এ বসবে। সো হি ইজ নট এ ডাল বয়। নেক্সট এক্সাম্পলে চলে যাই। ইট ওয়াজ এ শর্ট ফাইট, ইট ওয়াজ এ শর্ট ফাইট। ভার্ব কাকে পাচ্ছি, ওয়াজ পাচ্ছি, এছাড়া কি পাচ্ছি, শর্ট পাচ্ছি, অ্যাডজেক্টিভ। আগের সেন্টেন্সের মতোই এখানে আমরা পাচ্ছি ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তাহলে এর উত্তর কি হবে, ইট ওয়াজটা হয়ে যাবে ওয়াজ নট, এ শর্টের অপোজিট কি, লং, ইট ওয়াজ নট এ লং ফাইট। পেয়ে গেলাম, ইট ওয়াজ এ শর্ট ফাইট, ইট ওয়াজ নট এ লং ফাইট। নেক্সট এক্সাম্পলে চলে যাই। হি ইজ এ হার্ড ওয়ার্কার, হি ইজ আ হার্ড ওয়ার্কার। ইজ ভার্ব, হার্ড অ্যাডজেক্টিভ, চেঞ্জ করলে আমরা কি পাবো, হি ইজ নট এ হার্ড ওয়ার্কার, মানে দক্ষ এবং কর্মঠ। এর অপোজিট আমরা করতে পারি লেজি, হি ইজ নট আ লেজি ওয়ার্কার, হি ইজ নট এ লেজি ওয়ার্কার। নেক্সট, he is a dull student, he is a dull student। is ভার্ব আছে, ডাল অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমরা চেঞ্জ করে কি পাবো, he is not an intelligent স্টুডেন্ট। আমরা আগেই এরকম মানে ঠিক এর অপোজিটই একটা সেন্টেন্স আমরা পেয়েছিলাম, সুতরাং আমি এইটার বিশেষ ব্যাখ্যা দিলাম না, আমি আশা করি শ্রোতারা বুঝতে পারবে। এইবার একটা নতুন ধরনের অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যাই। একটা নতুন ধরনের এক্সাম্পল, অনলি ইউ ক্যান ডু দিস, শুধুমাত্র তুমি এটা করতে পারবে। তাহলে এই বাংলাটার নেগেটিভ কি হবে, তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। তাহলে অনলি ইউ, যে সেন্টেন্সে অনলি থাকবে এবং অনলির পর যে নাউন বা প্রোনাউনই দেওয়া থাক না কেন, শুধু এই দুটো অংশেরই চেঞ্জ হবে, বাকি পুরো জিনিসটা কিন্তু একই থাকবে। এটা একটা অন্য ধরনের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ইন্টারচেঞ্জ। সেটা হচ্ছে যদি সেন্টেন্সে অনলি দেওয়া থাকে, অনলি এবং তারপরে যদি একটা সাবজেক্ট দেওয়া থাকে, সেটা প্রোনাউনই হোক কিংবা নাউন হোক, তাহলে শুধু অনলি আর ইউ
এই দুটো বা অনলি আর সাবজেক্ট এই দুটোরই শুধু চেঞ্জ হবে, বাকি গোটাটাই কিন্তু একই থাকবে। আর অনলি আর সাবজেক্ট এই দুটো চেঞ্জ হয়ে কি আসবে, হয় নান অথবা নো ওয়ান অথবা নোবডি, এই তিনটের মধ্যে আপনি যে কোনো বসাতে পারেন। তবে নানটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, নোবডি নো ওয়ান এই দুটো কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ব্যাপারটা আমাদের কেয়ারফুল থাকতে হবে। নানটা যেন এনওএনই, এই নানটা যেন কোনোভাবেই ব্যক্তির ক্ষেত্রে না ব্যবহার করা হয়ে থাকে। আমি এখানে নোবডি ব্যবহার করছি। নোবডি ক্যান ডু দিস, only you can do this, nobody can do this, পাওয়া গেল। নেক্সট আর একটা অনলি দিয়ে দেখে নেওয়া যাক। only I like bitter taste, only I like bitter taste। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, only পাচ্ছি আর I পাচ্ছি। তাহলে এইটারই আমরা চেঞ্জ করে নিলাম, অপোজিট করে নিচ্ছি, নো ওয়ান করছি এবারে। নো ওয়ান লাইকস হবে, নো ওয়ান লাইকস বিটার টেস্ট। তাহলে এইভাবে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জ করতে পারবো। প্রথমত সাধারণ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্ব এবং অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই তিনটে পার্টস অফ স্পিচ আমরা আইডেন্টিফাই করে নেব। করে নেওয়ার পর এই তিনটে পার্টস অফ স্পিচের অপোজিট ওয়ার্ড বার করব এবং অপোজিট ওয়ার্ডের সাথে সেন্টেন্স অ্যাডজাস্ট করে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনলি দিয়ে শুরু হয়, অনলি ইউ ক্যান ডু দিস, অনলি আই ক্যান ডু দিস, তাহলে অনলি এবং তারপরে সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেই দুজনকে একসাথে চেঞ্জ করে অপোজিটে নো ওয়ান, নান কিংবা নোবডি এই তিনটে দিয়ে চেঞ্জ করে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আর একবার বলে দিই, নানটা কিন্তু কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্যদিকে নো ওয়ান আর নোবডি এই দুটো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করাটা উচিত। তাহলে এইভাবে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স চেঞ্জ করতে পারি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বা এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ এই ধরনের কোনো ইন্টারচেঞ্জ নিয়ে আবার একটা ভিডিও করার ইচ্ছা রইল।